বনগাঁয় দুই বিজেপি বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগেই পথ অবরোধ বিক্ষোভ। গতকাল গোপালনগর থানার বেলডাঙ্গা চারতলা এলাকায় দুই বিজেপি বিধায়কের পরিবারের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে গোপালনগর বাজার এলাকা। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও বনগাঁ দক্ষিণে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের অনুগামীরা। অবরোধে সামিল হন দুই বিধায়ক নিজেও। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। প্রসঙ্গত, গতকাল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গোপালনগর থানা চারাতলা গ্রামে গিয়েছিলেন বনগাঁ উত্তরে বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী মৌমিতা কীর্তনিয়া এবং বনগাঁ দক্ষিণে বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি সহ কয়েকজন। অভিযোগ, ওই সময় স্থানীয় কিছু মানুষ গাড়ি দেখে গাড়ি দাঁড় করিয়ে প্রশ্ন করলে গাড়ির ভিতর থেকে কটূক্তি করার অভিযোগ ওঠে এবং এক গ্রামবাসীর হাতে আঘাত লাগে। এরপরে উত্তেজিত গ্রামবাসীরা গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অশোক কীর্তনিয়ার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার পরিবারের উপর হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। অন্যদিকে আহত এক যুবককে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর মৌমিতা কীর্তনিয়া দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সৌমেন অধিকারী। পাশাপাশি মারধরের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রঞ্জিত দাস, অভিজিৎ দাস আজ তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। কতদিন এই আন্দোলন চলবে? কতক্ষণ না বলো, কতদিন চলবে? পুলিশ বলছে বাড়ি যাও, আমরা বাড়ি গিয়ে ঘুমাবো, তোমরাও বাড়ি যাও। কি বলতে পারে? আমাদের অপরাধীদের অপরাধ ধরানোর জন্য আমাদের রাস্তায় আসতে হয়, কোনো অপরাধ তোলার জন্য রাস্তায় আসতে পারে। আসামি খুঁজতে যেতে পারে না, আসামি খুঁজতে যাওয়ার জন্য পুলিশ সেখানে যেতে পারবে না। কি বলবো? এটা মমতার সৃষ্টি করা। এটা দেখার জন্যই তো আমরা হিন্দুরা বসেছিলাম, মুসলিমরা আমাদের পুজো করতে দেবে না। এটাই তো মমতা দিদি চাইছিল, হিন্দুরা যাতে আবার বাংলাদেশ চলে যায়, উনি মেয়েদের নিয়ে পশ্চিম বাংলা চালাতে পারে। দিদি এটা যদি ভেবে থাকে ভুল ভাবছে। দিদিকে তাড়ানোর জন্য আমরা ঝাঁটা নিয়ে রাস্তায় মহিলা নেমে পড়েছি। দিদি আজকে বুঝবে মহিলাদের ক্ষমতা কি। দিদি যদি ভাবে মূল্য বাহিনী দিয়ে তিনি দেশ চালাবেন, ভুল ভাবছেন। উনি যদি মহিলা হয়ে থাকে, আমরাও মহিলা। উনি যদি মিয়া বুঝতে পারে, আমরা হিন্দু বুঝবো, হিন্দুরা জাগ্রত করবো। আজকে ধর্মঘটের মূল কারণ হচ্ছে গতকালকে আমাদের উত্তরের বিধায়ক অশোক কীর্তনের ওয়াইফ একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান দিতে যাচ্ছিলেন। সেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা 50-60 জন দাঁড়িয়ে থেকে রড এবং বিভিন্ন লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছিল। তাদের উপর হামলা করে অশোক কীর্তনিয়ার যে গাড়িটা ছিল সামনে পিছনে 2 দিকেই পুরো গ্লাস ভেঙে দিয়েছে এবং তাদের অভিযোগ দিয়েছিল ওই গাড়িটাকে আটকে আগুন ধরিয়ে দেওয়ার। আমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করার পরে আমি প্রশাসনকে জানানোর পরে প্রশাসন ওখানে গিয়েছে একটু দেরিতে, কিন্তু প্রশাসন তো চটিচাটা দালাল প্রশাসন। তারা ওখানে গিয়ে আসল যে ভিকটিম তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার না করে আমরা লিখিত অভিযোগ দেব তার অপেক্ষা করছে। যেখানে অতগুলো মানুষ দাঁড়িয়ে এই ঘটনা ঘটালো, সেখান থেকে গড়ে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসার দরকার ছিল। সেখানে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা এই ধরনের ঘটনা ঘটাতো, এই চটিচাটা দালাল পুলিশ সক্রিয়ভাবে সবাইকে তুলে নিয়ে এসে থানায় ভরার সেই সাহসিকতা দেখাতো। এই চটিচাটা পুলিশকে আমরা ধিক্কার জানাই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই, এই তৃণমূল দুষ্কৃতীদের ধিক্কার জানাই। এই তৃণমূলের দুষ্কৃতির মাথা যে এখানে গোপালনগরে বসে আছে, সে ভাবছে এইসব করে এবার বৈতরণী পার করবে, কোনোভাবে সম্ভব না। আমি বিশ্বজিৎ দাসকে বলতে চাই, তুমি তোমার লাইফে সবকিছু করেছো, চুরি ডাকাতি গুন্ডামি নোস্তামি ভোট লুট সব করেছো। এখন যে খেলায় নেমেছো, এই খেলায় তোমাকে সাকসেস হতে দেবে না বাংলার মানুষ। বিজেপিরা কোনোভাবে তোমার এই খেলায় সাকসেস করতে দেবে না। ওই গাড়িতে ছিলেন অশোক কীর্তনিয়ার ওয়াইফ এবং যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আমার শাশুড়ি মাতাও ছিলেন, তাকে নিয়ে এসেছিলেন ওরা। আমি পরে জানতে পারি, যদিও এটা সব মিথ্যা কথা। এটা তৃণমূল এবং পুলিশের কারসাজি বানানো। তৃণমূল যেটা করে, মারবে এবং পরবর্তীতে কেস দেবে, পাল্টা কেস হবে।
এর জন্য তারা সেটা মানে মন গড়ন কাহানি, নিজেরাও কোথাও ঘাগুতো খেয়ে ভর্তি হতে পারে। তৃণমূল মানে জালিয়াত, তৃণমূল মানে চোর, গুন্ডা, বদমাইশ সব ওদের মধ্যে আছে, ওরা সব পারে। গাড়ি ভাঙচুরে একজন গ্রেফতার আছে এবং একজনকে যেখানে 50 জন দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়েছে, একজন কেন গ্রেফতার হবে? কিন্তু গাড়ি ভাঙচুরের মারধরের ঘটনায় দুজন গ্রেফতার, গাড়ি ভাঙচুরে একজন। আমার কথা, সেখানে পুলিশ যে চটি চাটা দালাল আর একবার প্রমাণ করলো। আমি এই প্রশাসনকে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, আপনারা সাবধান হন, আপনাদের মেরুদণ্ড সোজা করুন। আপনারা যেভাবে মালদা মুর্শিদাবাদে টেবিলের তলায় পালাচ্ছেন, এখানকার জনগণ খেপে গেলে এখানেও আপনাদের সেই দিন দেখতে হতে পারে। অনেক হয়েছে আপনাদের চটি চাটা দালালি। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমার বিশ্বজিৎ বাবা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস বাঁচাতে পারবে না। আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 3 মাস পরে এর হিসাব আমরা নেব এবং এই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়েই নেব, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। ঘরে যাবে।